ফুল কেন লাল হয় সে কি বলা যায়, ভালোবাসি একথা কি মুখে বলা যায়। না না, লাল ফুল নয়, ভ্যারাইটিস ফুল ছিল। যাই হোক, এই যে ভোরবেলা আমরা বেরিয়ে পড়েছি, আমি আর আমার বর মর্নিং ওয়াক। আমি আগে বেরিয়ে পড়েছি, আমার বর এখনো বেরোচ্ছে না, ওটাই তোমাদের দেখাচ্ছি। তাহলে সবাইকে গুড মর্নিং, নমস্কার। অঞ্জনা অল চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও কিন্তু ভালোই আছি। আর আমরা এখন মর্নিং ওয়াক করতে যাচ্ছি। তাহলে ভিডিওটা আমি আজকে এই সকাল থেকেই শুরু করছি, তোমরা আমার সঙ্গে দেখো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। আর এই যে দেখো, ভোরবেলা মর্নিং ওয়াক মানে ফুল চুরি। ফুল তো চুরি করতে হবে, নালে এত সুন্দর সুন্দর ফুল পাবো কোথার থেকে ভ্যারাইটিস কালারের। আমিও চুরি করছি, আমার বড় চুরি করছে। তবে এটা কিন্তু আমার ছেলের বন্ধুর বাড়ি থেকে চুরি করছে। ওরা কিন্তু জানে না, তবে জানলে অনেক ফুল দিয়ে দেয় ওরা। আবার একদিন দেখা হলো তো, অনেক ফুল দিয়ে দিয়েছিল। বললাম কটা ফুল দাও, অনেক ফুল দিয়ে দিচ্ছি। আর যা চাওয়ার থেকে বেশি চুরি করাটাই ভালো। আর আজকে আর রাস্তায় ঘুরে এলাম, ওটা দেখালাম না। এই দেখো আমরা ঘরেও ঢুকে পড়েছি। তাহলে চলো। আর আমি কি ড্রেস পরেছি এই যে দেখো, আর কিভাবে জুতো ঝাড়ছি। বাইরে গেলে না জুতো না ঝাড়লে ভাল লাগে না, যা তাই না বলো বন্ধুরা। এই দেখো আমি কিভাবে বাড়ি দিয়ে জুতো ঝাড়ছি। তারপরে কিন্তু মুখ টুক ধুয়ে আমার বর চা বানিয়েছে, চা খেতেও বসে গেছি। তারপরে এই যে দেখো ভাজছি, উচ্ছে ভাজা ভেজে নিচ্ছি। আর এদিকে আলু ভাজা করব বলে কেটে নিয়েছি আলু আর আমার বরের খাওয়া হয়ে গেল সকালে। ভাত দিয়েছি আর কালকে চচ্চড়ি ছিল, ওই দিয়ে খেয়ে নিল। আর ছেলেকে আবার ফুল ফুল বিস্কুট দিয়ে চা দিলাম। আমি কিন্তু কচু কেটে নিলাম, এই কচুটা আজকে ছেচকি করব, শোলা কচু। তোমরা কেউ খাও নাকি আমাকে অবশ্যই কমেন্ট করো। এই যে দেখো কুচু মানে করে নিলাম, তোমার ঘষে নিলাম। আর এই যে দেখো পেঁয়াজ রসুন দিয়ে করছি কালো জিরা ফোড়ন দিয়ে, ভীষণ ভালো লাগে বন্ধুরা। যারা যারা খাওনি অবশ্যই খেয়ে দেখো। এইটা দিয়ে কিন্তু পেঁয়াজ রসুন ভেজে তারপরে কচুটা দিয়ে নুন মিষ্টি যা লাগে দিয়ে তারপরে কিন্তু ঢেকে দিবে, ঢেকে ঢেকে করবে, তাহলে ভালো হয়। মাঝে তারপরে ভাজবে আর একটু পর পর তুলে নাড়বে। আর এই যে দেখো আমি সব মানে ঝিঙ্গে আর আলু দিয়ে একটা তরকারি করবো বলে কেটে নিলাম, কিন্তু না বন্ধুরা, ভাবলাম ঝিঙ্গে আলু কেটে রাখি, এদিক দিয়ে মাছ যাবে, মাছ কিনে নেব, মাছ কিনে মাছ দিয়ে মাছের ঝোল করব। কিন্তু বন্ধুরা কপালটা এতটাই খারাপ, এই বছর কি আমাদের সত্যি মাছ খাওয়া হবে কি না জানি না গো। কারণ মাছ আর এদিক দিয়ে গেল না। আমি আজকে মাছ কিনতেই পারলাম না। বর পয়সা দিয়ে গেল, বললো মাছ কিনে তাহলে খেও, ঝোল করো। আর এদিক দিয়ে কোনো মাছই গেল না, ঝোল। আর আজ মাছ ছাড়া মাছের ঝোল পরে করে নিলাম। আলু পেঁয়াজ দিয়ে ভাজলাম, এদিকে কচু ছেঁচকি করলাম, আর উচ্ছে ভাজা করলাম। আর ওই ঝিঙ্গে দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে হালকা পেঁয়াজ দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে যেমনি করে মাছের ঝোল করে, ঠিক অমনি করে একটু মাছের ঝোল করে নিলাম। তারপরে কিছু বাসন মেজে নিলাম। এটা আমাদের টিফিন ছিল, আজকে টিফিন করেছি আলু ভাজা, চানাচুর আর তোমার শশা আর মুড়ি, এই দিয়ে খাচ্ছি। আমার টিফিনটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আর আমাকে ভালো লাগলো অবশ্যই আমাকে সাপোর্ট করো, কেমন বন্ধুরা? অনেক 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 সাপোর্ট করে আমার পাশে থেকো বন্ধুরা। তারপর কাজে নেমে গেলাম। আর সবাইকে জয় গুরু, কেমন? কারণ আমি অনুকূল ঠাকুরের শিষ্য, আসতে এখনো জয়গুরু তোমাদের বলিনি, তাই এখন বলে দিলাম জয়গুরু সবাইকে। আর এইদিকে দেখো আমি কিন্তু আবার ওই যে তরকারিটা হয়ে গেল ঢেলে, আবার কিছু বাসন
জড়ো হয়ে গেল, আবার মাজবো। আর জড়ো তো হয়েই যায় এক গাদা করে বাসন। আর এদিকে চাপ পড়ে গেছে, কারণ পুজো এসে গেছে। পুজো পুজো পুজো, পুজোর গন্ধ এসেছে, পুজোর গন্ধ এসেছে। ঢাঙ্কুর আকুর ঢাঙ্কুর আকুর বাজেছে, নাচে শিউলি গাছে শিউলি ফুটেছে, কালো ভোমরা জুটেছে। কারণ এগুলো কাজটা সেরে ভাবছি আজকে মঙ্গলবার কিছু শাড়ি রোদে দিতে হবে। এই যে দেখো কিছু কাজ আগে করে নিলাম, বাসন টাসন মেজে। তারপর এই যে রান্নাঘরও আমার পরিষ্কার হয়ে গেল, রান্না বাড়া শেষ। তবে ভাত হয়নি, ভাতটা পরে করব। রেডি সেডি গো করে রেখে দিয়েছি চাল ভিজিয়ে। তারপরে এই ঘরটায় যে ফ্যানটা অফ করে কাজ করলাম, বাসন টাসন মারলাম, এখন অফ করে দিলাম, ওই ঘরে চলে গেলাম। এখন কিছু কাজ করব বলতে এই যে জামা কাপড় রোদে দেবো, যেহেতু বললাম না পুজো এসেছে, তার জন্য এগুলো রোদে দিতেই হবে। এই দেখো রোদে দিয়ে এই যে তোমাদের দেখিয়ে দিলাম। তবে আমার এদিকে কিন্তু রোদ অত পারে না। এদিকে সব কাজটা ছেড়ে চান হয়ে গেল। আজকে দুপুরের মেনুতে আমাদের কি কি আছে দেখিয়ে দিই। এই যে দেখো পুজোয় বসছিলাম, শশা কেটে রেখেছি, 3 জনে 3 টুকরো, যেহেতু আজকে ছেলে রয়েছে ইচ্ছা করলো না চাক করে কাটতে। নানান রকম করে খাওয়া ভালো, তাই না বলো বন্ধুরা? আর এইদিকে দেখো এই যে আলু ভাজা রয়েছে ছেলের জন্য অল্প, আর যে উচ্ছে ভাজা, আর এটা কচুর ছেচকি, বাঙালদের প্রিয়, পেঁয়াজ রসুন দিয়ে কচুর ছেচকি, কালো জিরা ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। এই তো কচু ছেচকি, এটা আজকে আমার এটা দিয়ে এক থাল ভাত খাওয়া হয়ে যাবে। এটা কালকে একটু চচ্চড়ি বেঁচেছে, চচ্চড়ি রয়ে গেছে গো বন্ধুরা। তাহলে তারপরে এই যে দেখাচ্ছি, এই যে এটা হলো তরকারি, আসল একটা তরকারি লাগে না, এই যে, কিন্তু এটা মাছের ঝোল। কিন্তু মাছ নেই বন্ধুরা, তার কারণ কেন যেন মাছ তো পাইনি, পাশ দিয়ে যাবে ভাবলাম। আজকে মাছের কোনো লোকই যায়নি আমাদের পাশ দিয়ে মাছবেলা, তো মাছও কিনতে পারিনি। এটা হলো ঝিঙ্গে দিয়ে আলু দিয়ে আর টমেটো দিয়ে হালকা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, ওই যে কালো জিরে ফোড়ন দিয়ে একটা পাতলা পাতলা ঝোল। পাতলাও ঠিক না, এই যে দেখো ঝোল করছি, কিন্তু খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। আমরা এখনও খাইনি, তবে খাবো, আগে দেখিয়ে দিচ্ছি। তবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে সত্যি কি ভালো হবে কি ভালো হবে না। কারণ ভাবলাম মাছ হলেও, তা মাছটা ভেজে হলেও দিয়ে তারপরে করব, কিন্তু মাছ আর এলোই না। পরে তরকারিটাই করে রাখলাম, কি করব, যেটা বলে না নাই মামা থেকে কানা মামা বলা। আর এই যে দেখো 1 হাঁড়ি ভাত, আজকে ভাতের চাল বেশি দিয়ে দিচ্ছি, বুঝতেই পারিনি। দুবেলা হয়েও বেঁচে যাবে, ওই কাল আবার আমার বরের জন্য রেখে দিব, সকালে বর খাবে। আর এটা তো যে টমেটোর চাটনি কালকে করেছিলাম, ওই চাটনি আছে। আর এই যে দেখো কাল করেছিলাম এই যে চিলি পনির, ওই পনিরটাও আছে আমার ছেলের জন্য, রেখে দিয়েছি, ছেলে এটা দিয়ে খেয়ে নেবে। এই ছিল আজকের আমাদের মেনু। কেমন, তাহলে ছেলেকে খাইয়ে দিই, 2টো বাজতে চলো, যে বেজেই গেছে। এই যে দেখো বন্ধুরা 2টো বেজে গেছে। এই যে ছেলেকে তাহলে খাইয়ে দিচ্ছি, কেমন, ছেলের ভাত বেড়ে নিলাম, খাইয়ে দিচ্ছি। আর এইটা দিয়ে যে আলু ভাজা, উচ্ছে ভাজা আর শশা, আর এই যে এটা ওর প্রিয় খাবার, পনিরটা খাবে, এটা দিয়ে খাইয়ে দেবো। আর তারপরে চাটনি দেবো। তাহলে খাইয়ে দিচ্ছি, কেমন, আমি খাইয়ে দিত ছেলেকে। তারপরে ছেলেকে খাইয়ে দেওয়ার পর আমার আর আমার বরের বেড়ে নিয়েছি, আমরাও দুজন খেতে বসবো। তাহলে ভিডিওটা বড় করছি না, এখানে রেখে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে, ঠিক আছে? তাহলে আর যত বড় করব ততই ভালোও লাগে না দেখতে, তাই না বলো? তোমাদেরও দেখে মজা হবে না, কারণ পুজোর মধ্যে অনেক কাজ। অল্প অল্প ছোট্ট ছোট্ট ভিডিও ছাড়াই ভালো, খেয়ে আমি শুয়ে